হ্যালো বন্ধুরা, আমি আবার উপস্থিত আমার কিচেনে। আশা করি তোমরা সবাই দেখছো আমাকে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা সব থেকে সহজ পদ্ধতিতে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তবে সেটা ডিনারের সাথে, মানে ডিনারে তোমরা করতে পারো, ডিনার হিসাবে বেছে নিতে পারো। ভীষণ একটা সহজ রেসিপি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি একটা লেচি নিয়েছি। যেহেতু আমার আজকে ডিনারটা একটু হেভি টাইপের হবে, এর জন্য একটাই যথেষ্ট আমার জন্য। নিয়েছি পেঁয়াজ কুচোনো, নিয়েছি লঙ্কা কুচি, আর একটা ডিম, কাঁচা ডিম, আর সামান্য নুন। এই দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আমার। আর এটাকে আমি এখন পরোটার মতো গোল করে বেলে নেবো, একটু মোটা করে। তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে, সঙ্গে থেকো। আমি এটাকে বেলে নিচ্ছি গোল করে, একটু মোটা, খুব একটা মোটা না, সামান্য একটু মোটা। একটু আস্তে আস্তে করে, একটু চেপে চেপে গোল করে করে নিতে হবে। তোমরা যদি মনে করো আর একটু লেচিটা ছোট নেবে, নিতেও পারো। আমি যেহেতু একটা খেলেই হয়ে যাবে, এই জন্য ছোট লেচি নিয়ে একটু বড় করে নিয়ে নিয়েছি। একটু ফেটে গেল, কোনো সমস্যা নেই। গ্যাস চলছে, বসিয়ে দিলাম একটা চাটু হোক, ফ্রাই প্যান হোক, যে সবের মধ্যেই করা যাবে। এটা একটু আগে আমার এগ রোল মারা হলো বলে এর জন্য আমি এই চাটুটাই বসিয়েছি। এবার যেটা বেলছিলাম পরোটা, সেটা আমি নিয়ে আসছি। এই দেখো, পরোটাটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমার জ্বলছে, ঠিক আছে? আর একটু মিডিলে দিতে হবে, তাহলে আমারই সুবিধা হবে। এই এবার একটা কাঁচা ডিম দেখিয়েছিলাম, ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম কুচনো পেঁয়াজ, যে যেরকম পছন্দ করে, আর দিলাম কুচনো লঙ্কা, স্বাদ অনুযায়ী লঙ্কা। আর দিচ্ছি, ময়দার মধ্যে তো নুন দিয়ে মাখা ছিল, এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি। তোমরা এর মধ্যে চাট মশলাও দিতে পারো, হলুদ দিলে হলুদও দিতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখো, এই 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 এইভাবে চারটে ভাজা করে নেবে। এবার আমি এর মধ্যে একটু তেল দিই। এবার আমি এই যে আমার তো থাকেই সব রেডি, কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ আগে পাঁপড় ভাজা হলো, ওই তেলটা দিচ্ছি। দেখো, এবার আমি এটাকে ভাজা ভাজা করব। ঠিক দেখো, মিডিলে কুসুমটা দেখা যাচ্ছে। একটু ভাজা ভাজা করি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। কি সুন্দর লাগছে না দেখতে? মিডিলে কুসুমটা রয়েছে, ইয়েলো কালার, চারদিকে সাদা, খুব ভালো লাগছে। এগুলো কি বলতো, একটু নিজেদের পছন্দ মতো একটু করে নেয়, একই জিনিস, কিন্তু একটু এইভাবে করলে সবারই ভালো লাগবে। নিত্য নতুন একটু ব্যাপারটা চলে আসবে। একঘেয়ে জিনিস সত্যি ভালো লাগে না খেতে। এবার আমি একদম সাবধানে এটাকে উল্টে দিলাম। এই দেখো, ভাজা ভাজা পুরো হয়েছে। একটু সিমে দিয়ে ভাজবে, লো ফ্লেমে, কারণ একটু মোটা তো, এর জন্য হচ্ছে আমি মিডিল থেকে একটু কেটে নিচ্ছি। তাহলে কি, মোটা তো, ভাজাটা একদম ভালো মতন হবে, খুব ভালো লাগবে খেতে। এর সাথে তো আর কিছু লাগবে না, একটা এইভাবে পরোটা তৈরি করলেই তোমার হয়ে যাবে। তার সাথে তরকারি বা অন্য কিছু দরকার পড়বে না। সঙ্গে একটু সস যদি থাকে, ব্যাস, তাহলে জমে যাবে ডিনারটা।
পুরো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা চিমটের সাহায্যে। এই যে আমি দুটো টুকরো করে নিয়েছি, কারণ যাতে ভাজাটা ভালো হয়। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ডিনার পুরো কমপ্লিট। এক হাতে সসের বোতল, এক হাতে ডিনার প্লেট, সঙ্গে রয়েছে কি, তোমরা রয়েছে সঙ্গে আমার। তো তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য। চলো টাটা।